চেন্নাই সুপার কিং ও লখনৌ সুপার জায়ান্টের টান টান উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তে এসে মোস্তাফিজ যেন চেন্নাইকে হারালো। দর্শক, এবার ম্যাচ হারের পর সব দোষ যেন মোস্তাফিজের গায়ে পড়লো। হয়তো ম্যাচ হারের পর উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বললেন ধোনি। আইপিএল এর 38তম ম্যাচে খেলতে নেমেছিল এদিন লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে চেন্নাই সুপার কিং। আর চেন্নাই সুপার কিং আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার খেলে 211 রানের টার্গেট দেয় লখনৌ সুপার জায়ান্টকে। আর 211 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই পরপর 2টি উইকেট হারিয়ে ফেলে লখনৌ সুপার জায়ান্ট। তবে তারপরেই যেন ঘুরে দাঁড়ায়। এখানে লখনৌ সুপার জায়ান্টের শেষ 3 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 47 রান। এই 3 ওভারের মধ্যে 2 ওভার বল করেছেন মোস্তাফিজ ও 1 ওভার বল করেছেন পাথিরানা, যেখানে মোস্তাফিজ 18তম ওভারে বল করতে এসে দিয়েছেন 15 রান। এরপর 19তম ওভারে খুরুচে বোলিং করেছেন মাথিসা পাথিরানা, যেখানে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 17 রান। সেখানে মোস্তাফিজুর রহমান মাত্র 3 বল করে 17 রান দিয়ে ফেললেন। তো ম্যাচ হেরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি বলেন, আমরা ব্যাটিং এ ভালোই ছিলাম, আমাদের রানটাও আজ ভালোই ছিল। তবে আমাদের বোলাররা প্রথমে দুর্দান্ত বোলিং করলেও শেষের দিকে এসে খুরুচে বোলিং করেছে। আজকের ম্যাচটা মূলত আমরা শেষের দিকে খুরুচে বোলিং এর জন্য হেরেছি। শেষের দিকে এসে মোস্তাফিজ ও পাথিরানার এমন বল আমরা আশা করিনি।